মোটামুটি এরা ব্যালেন্সড প্রকৃতির, তবে এদের স্মৃতিশক্তি খুব ভালো হয়ে থাকে। কিছু না কিছু দিকে এই মানুষগুলোর ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। যাদের কার্তিক মাসে জন্ম সেই মানুষগুলি সংসার, পরিবার, পরিজন এদের মধ্যে একটা কোলাবোরেশন ক্রিয়েট করতে পছন্দ করেন। সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে চলা, এটি কিন্তু এদের ভীষণ পছন্দ। কার্তিক মাসে জন্ম হওয়া মানুষগুলো সাধারণত সুশ্রী প্রকৃতির হয়ে থাকেন। তাদের দেখতে ফেয়ার অর্থাৎ মোটামুটি অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে। এরা কিন্তু তার সঙ্গে সঙ্গে রোমান্টিক প্রকৃতিরও হয়ে থাকেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এরা একটা স্নিগ্ধ অ্যাটিটিউড প্রদর্শন করে থাকেন। আরেকটি বিরাট বিষয় কার্তিক মাসে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু পক্ষপাত শূন্য। এমনকি নিজের সন্তান উপস্থিত হলেও এদেরকে পক্ষপাত বর্জিত সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে জাতক বা জাতিকা তাদের মধ্যে ব্যবসা করবার মানসিকতা থাকে। এরা বিষয়বস্তুর আদান প্রদান করতে ভীষণ ভালো পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কমিটমেন্ট। এরা কিন্তু যদি বলে থাকেন যে এই কাজটি এই দিনের মধ্যে সম্পূর্ণ হবে, এই কাজটি এইভাবে সম্পূর্ণ হবে, তাহলে সেই কাজটিকে সঠিকভাবে সম্পূর্ণ করার প্রতি এদের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে জন্মানো ব্যক্তিরা সাধারণত উদার মনস্ক, কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিসপত্র তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হতেই পারে তার একটি ছোট্টবেলার খেলনা, তার হয়তো মূল্যও তেমন কিছু নেই, কিন্তু সেটার সঙ্গে তার অনেক ইমোশন জড়িয়ে আছে। এরা বিজ্ঞান মনস্ক, এরা যথেষ্ট যুক্তিবাদী, এরা তাত্ত্বিক প্রকৃতির মানুষ। এরা প্রত্যেকটি বিষয়ের গুরু তত্ত্ব অনুসন্ধান করতে পছন্দ করেন। কার্তিক মাসে যাদের জন্ম তাদের ফটোর প্রতি একটা ভীষণ অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। ফটোগ্রাফি এদের ভীষণ পছন্দ। একটি বিষয় এদের গুণ বা দোষ হিসেবে ট্রিট করা যেতে পারে, এরা যে খুব উদার চেতা হয়ে থাকেন তা কিন্তু নয়। নিজের কতটা লাভ হচ্ছে, হোয়াট ইজ ইন ফর মি, অর্থাৎ এখান থেকে আমি কতটা পেতে চলেছি, এই বিষয়টিকে এরা উপলব্ধি করতে চেষ্টা করেন। বহু অভিনেতা অভিনেত্রী তারাও এই কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন এবং তারা ভীষণ সাকসেসফুল নিজের ক্ষেত্রে, নিজের জায়গায়। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এই ধরনের বহু তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ক্লিক করুন আই বাটনে। আপনার ডান দিকে ওপরে রয়েছে আই বাটনটি, সরাসরি ক্লিক করুন এবং দেখুন আরো বেশ কয়েকটি নতুন ভিডিও। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কার্তিক মাসে যাদের জন্ম তাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। কার্তিক মাস অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত যে ডিউরেশন, সেই সময় যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয়ে থাকে, সেই জাতকের জীবন কেমন কাটতে পারে, সেই জাতকের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। কার্তিক মাস অর্থাৎ রবি কিন্তু তার নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। কিছুটা ক্ষীণ আভাযুক্ত, কিছুটা প্রশমিত অবস্থা রবির এটিকে ধরা যেতে পারে। তুলা রাশিতে রবির অবস্থান এবং যেহেতু আমাদের আত্মার কারক গ্রহ রবি এবং কার্তিক মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রবির অবস্থান কিন্তু ফিক্সড। যাদেরই কার্তিক মাসে জন্ম হবে তাদের ক্ষেত্রেই কিন্তু রবির অবস্থান দেখতে পাওয়া যাবে তুলা রাশিতে। মোটামুটি এরা ব্যালেন্সড প্রকৃতির, তবে এদের স্মৃতিশক্তি খুব ভালো হয়ে থাকে। কিছু না কিছু দিকে এই মানুষগুলোর ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। এই মানুষগুলি কিন্তু বহু পুরনো দিনের ঘটনা মনে রেখে দিতে পারে। এই স্মৃতিশক্তি যে কেবলমাত্র শিক্ষা সংক্রান্ত তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ শিক্ষার পরিবর্তে বিভিন্ন ঘটনা যেগুলি তার সঙ্গে ঘটেছে সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ এই মানুষটি মনে রেখে দিয়েছে এবং প্রয়োজনে এই মানুষটি সেই কথাগুলি কিন্তু খুঁজে বার করেছে। কার্তিক মাসে যাদের জন্ম তাদের মধ্যে সাধারণত স্পিরিচুয়াল কিছু পাওয়ার দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে আধ্যাত্মিক চেতনার মাত্রা এটি কিন্তু বেশি লেভেলে থাকতে দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে জন্ম হওয়া জাতক বা জাতিকা তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। বিশেষ করে তারা হবন প্রক্রিয়া অর্থাৎ হোম, যজ্ঞ, পুজো পাঠ এইগুলি করতে বেশি পছন্দ করে থাকেন।
এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় এই মানুষগুলি কিন্তু সরাসরি নিজে এই পুজোর সঙ্গে যুক্ত হন না। তারা এই পুজোর পৃষ্ঠপোষকতা করে থাকেন এবং এই পুজোর কাজকর্ম গুছিয়ে দেওয়া, রেডি করে দেওয়া, পুজোর অ্যারেঞ্জমেন্ট করা, এই কাজগুলি করতে এদের প্রচুর উৎসাহ দেখতে পাওয়া যায়। যাদের কার্তিক মাসে জন্ম সেই মানুষগুলি সংসার, পরিবার, পরিজন এদের মধ্যে একটা কোলাবোরেশন ক্রিয়েট করতে পছন্দ করেন। সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে চলা, এটি কিন্তু এদের ভীষণ পছন্দ। কার্তিক মাসে যাদের জন্ম তারা কিন্তু পরিবারের সমস্ত সদস্য কিংবা পাড়া প্রতিবেশী, পরিজন এবং নিজেরা সবাই মিলেমিশে থাকা এই বিষয়টিকে প্রেফার করে থাকেন। একসঙ্গে থাকার চেষ্টা, একসঙ্গে কিছু করার ইচ্ছা, এটা এদের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে জন্ম হওয়া মানুষগুলো সাধারণত সুশ্রী প্রকৃতির হয়ে থাকেন। তাদের দেখতে ফেয়ার অর্থাৎ মোটামুটি অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে। এরা কিন্তু তার সঙ্গে সঙ্গে রোমান্টিক প্রকৃতিরও হয়ে থাকেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এরা একটা স্নিগ্ধ অ্যাটিটিউড প্রদর্শন করে থাকেন। কখনো প্রেমের ক্ষেত্রে উগ্রতা এটা কিন্তু এরা আনেন না। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় এরা একাধিক মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু প্রত্যেকটি দিকের সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এবং যতজনের সঙ্গেই এরা সম্পর্কে থাকুন না কেন প্রত্যেকেই কিন্তু এদের উপরে কম বেশি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন। মেন্টালি, ফিনান্সিয়ালি কোনো না কোনো দিক থেকে একটা ডিপেন্ডেন্স এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। কার্তিক মাসে জন্মানো ব্যক্তিদের পরবর্তী বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অ্যানালাইটিক্যাল পাওয়ার। এরা কিন্তু খুব ভালো জাজ হতে পারেন। এরা প্রত্যেকটি বিষয়ের যে গোপন দিকগুলিকে খুঁজে দেখেন, প্রত্যেকটি দিককে উপলব্ধি করেন এবং এর যে বাস্তব রূপ সেটিকে আইডেন্টিফাই করবার ক্ষমতা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি দিকগুলিকে উপলব্ধি করতে পারেন, সেইগুলিকে অবলোকন করে সেগুলিকে জাজ করে তার মধ্য থেকে প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতা সেটা এদের মধ্যে থাকে। আরেকটি বিরাট বিষয় কার্তিক মাসে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু পক্ষপাত শূন্য। এমনকি নিজের সন্তান উপস্থিত হলেও এদেরকে পক্ষপাত বর্জিত সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যায়। তাই যখনই কোনো ক্ষেত্রে জাজমেন্টের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু চোখ বন্ধ করে এই মানুষটির উপরে ভরসা করে থাকেন। কার্তিক মাসে যাদের জন্ম তারা স্ট্রেট ফরওয়ার্ড, তারা সরাসরি কথা বলতে ভালোবাসেন এবং বাক্যের মধ্যে যে কুশলতা সেটাও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একই বাক্য, একই শব্দ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে প্রয়োগ করবার ক্ষমতা এই মানুষগুলির ক্ষেত্রে থাকে। তাই ওকালতি পেশায় কিংবা যে পেশা বাক্য নির্ভর সেই পেশায় এই জাতকরা কিন্তু ভীষণ উন্নতি করে থাকেন। কার্তিক মাসে যাদের জন্ম তাদের শরীর কিন্তু কিছুটা দুর্বল হয়ে থাকে। সাধারণত এরা একটু ঘুম কাতুরে কিংবা শীত কাতুরে প্রকৃতির হয়ে থাকেন। বিলাসিতা এদের পছন্দ। এরা নিজেদেরকে ভালো জায়গা, আরামদায়ক জায়গায় রাখতে পছন্দ করেন এবং শরীরের দিক থেকে এরা যে অত্যন্ত শক্ত, সমর্থ, শক্তিশালী হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয়। জীবনের কোনো একটা সময় শারীরিক দিক থেকে শক্তপোক্ত থাকলেও এদের যদি আমরা অ্যাভারেজ চিন্তা করি সেই ক্ষেত্রে এরা একটু দুর্বল। এই জাতক বা জাতিকাদের আরো একটি বৈশিষ্ট্য, এরা কিন্তু সরাসরি ঝঞ্ঝাট পছন্দ করেন না। অশান্তি, ঝামেলা এই সমস্ত ক্ষেত্র এড়িয়ে চলা এদের পছন্দ। এই সমস্ত ক্ষেত্রগুলি অ্যাভয়েড করে চলা, যেখানে ঝামেলা রয়েছে সেটা এরা ভীষণভাবে পছন্দ করেন এবং সেই সমস্ত ক্ষেত্রে এরা পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে, অন্যান্য বন্ধু বান্ধবদেরকে এগিয়ে দেওয়া এরা পছন্দ করেন। নিজে সরাসরি অশান্তির মধ্যে প্রবেশ না করে যে কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা, এই বিষয়টি কিন্তু এদের ক্ষেত্রে বেশি পছন্দ। কার্তিক মাসে যাদের জন্ম তারা কিন্তু বিবাহিত জীবনে ভীষণ রোমান্টিক হয়ে থাকেন। সাধারণত এরা অল্প বয়সেই বিয়ে করে থাকেন, কিন্তু বিয়ের পরে বিবাহিত জীবনের কঠিন বাস্তবকে অ্যাকসেপ্ট করে নেওয়া, একটা নতুন মানুষকে নিজের জীবনে মানিয়ে নেওয়া, আগের দিনগুলি পরের দিনগুলির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা, এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যায় এবং তার কারণে কার্তিক মাসে জন্মানো জাতক বা জাতিকা তারা কিন্তু বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই মনে মনে একটা কষ্ট পেয়ে থাকেন। মনের মধ্যে একটা অশান্তি, একটা অস্বস্তি কাজ করতে দেখতে পাওয়া যায়। কার্তিক মাসে জাতক বা জাতিকা তাদের মধ্যে ব্যবসা করবার মানসিকতা থাকে। এরা বিষয়বস্তুর আদান প্রদান করতে ভীষণ ভালো পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কমিটমেন্ট। এরা কিন্তু যদি বলে থাকেন যে এই কাজটি এই দিনের মধ্যে সম্পূর্ণ হবে, এই কাজটি এইভাবে সম্পূর্ণ হবে, তাহলে সেই কাজটিকে সঠিকভাবে সম্পূর্ণ করার প্রতি
এদের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। কোনো রকম এদিক ওদিক গন্ডগোল না করে এই মানুষগুলি সেই কাজটিকে সম্পূর্ণ করে থাকেন। কোনোভাবেই এরা কিন্তু কোনো বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে পছন্দ করেন না। সুতরাং জীবনে বেশ কিছু ঘাত প্রতিঘাত ফেস করতে হলেও যদি এই মানুষগুলি জীবনে ব্যবসা করে থাকেন, সেই ব্যবসা কিন্তু সাকসেসফুল হতে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু আলটিমেটলি নিজের ব্যবসাকে একটা জায়গা করে দিতে সক্ষম হয়ে থাকেন। কার্তিক মাসে যাদের জন্ম তাদের মধ্যে যেমন কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়, তেমন ভাবেই খুব সহজেই এরা কিন্তু হিলিং পাওয়ার অ্যাচিভ করতে পারেন। তাই যদি কার্তিক মাসে জন্মানো ব্যক্তিরা রেইকি কিংবা প্রাণিক হিলিং প্র্যাকটিস করেন, তারা যদি মেডিটেশন প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই উন্নতি করতে পারেন। ফলে এই মাসে জন্মানো বেশ কিছু ব্যক্তি তারা কিন্তু পেশা হিসেবে রেইকি হিলিং এগুলিকে নিয়ে থাকেন। কার্তিক মাসে জন্মানো ব্যক্তিরা সাধারণত উদার মনস্ক, কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিসপত্র তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হতেই পারে তার একটি ছোট্টবেলার খেলনা, তার হয়তো মূল্যও তেমন কিছু নেই, কিন্তু সেটার সঙ্গে তার অনেক ইমোশন জড়িয়ে আছে। সেটাকে যদি বাড়ির কেউ তার জায়গা থেকে সরিয়ে রাখতে চায়, কেউ যদি সেটাকে ধরে, এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু বেশ রিয়্যাক্ট করে ফেলেন। এই বিষয়গুলিকে তারা মেনে নিতে চান না। ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি তাদের কিন্তু বেশ কিছুটা অ্যাফেকশন দেখতে পাওয়া যায়। অ্যাফেকশনের থেকে বড় কথা আমরা বলবো, কিছু কিছু বিষয়ের প্রতি তাদের যেন একটা অধিকার বোধ কাজ করে, এবং এই বিষয়গুলি যে সবসময় খুব মূল্যবান হয়ে থাকে তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ জীবনের ছোট্ট ছোট্ট বিষয় যেগুলির সঙ্গে তার ইমোশন অ্যাটাচমেন্ট জড়িয়ে রয়েছে, সেই বিষয়গুলির প্রতি তার একটা অধিকার বোধ জন্মাতে দেখতে পাওয়া যায়। যেমন ছোট্টবেলার একটা সাইকেল ভেঙে চুরে অনেক জং পড়ে গিয়েছে, যেটাকে আর বাড়িতে রাখা যাচ্ছে না। বাড়ির মানুষজন চাইছেন সেটাকে বাড়ি থেকে দূর করতে, কিন্তু এই মানুষটির যে ছোটবেলার স্মৃতি জড়ানো সাইকেলটি, সেটিকে সে কিছুতেই মন থেকে নিজের কাছ থেকে সরাতে পারছে না, সেটিকে সে রেখে দিয়েছে। এরকম কিছু কিছু ঘটনা কার্তিক মাসে জাত ব্যক্তিদের জীবনে দেখতে পাওয়া যায়। এরা বিজ্ঞান মনস্ক, এরা যথেষ্ট যুক্তিবাদী, এরা তাত্ত্বিক প্রকৃতির মানুষ। এরা প্রত্যেকটি বিষয়ের গুরু তত্ত্ব অনুসন্ধান করতে পছন্দ করেন। এরা কবিতা লিখতে পারেন, এরা গান গাইতে পারেন, এরা মিউজিক, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নাড়াচাড়া করা ইত্যাদি খুব ভালো করে পারেন। যন্ত্র সংক্রান্ত বিদ্যায় এরা কিন্তু পারদর্শী হয়ে থাকেন। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, কথাবার্তা বলা, বাকচাতুর্য, এটা কিন্তু এদের মধ্যে খুব ভালো থাকে। আরও একটি গুণাবলী এদের ক্ষেত্রে রয়েছে, সেটি হলো এরা বাগান পরিচর্যায় অত্যন্ত দক্ষ হয়ে থাকেন। কোন গাছের কি সার প্রয়োজন, কোন গাছ কতটা জল পাচ্ছে, কোন গাছে কেন ফুল হচ্ছে না, এই যে বিষয়গুলি, খুঁটিনাটি ছোট্ট ছোট্ট বিষয়গুলি, এগুলি এরা বুঝতে পারেন, এবং যেটা এরা বুঝতে পারেন আলটিমেটলি দেখা যায় সেটাই সঠিক হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রনিক কাজকর্ম, ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করা, কম্পিউটার রিলেটেড কাজকর্ম, কম্পিউটার গ্রাফিক্স কিংবা ছবি আঁকা, প্রত্যেকটি বিষয়ে এরা দক্ষ হয়ে থাকেন। কার্তিক মাসে যাদের জন্ম তাদের ফটোর প্রতি একটা ভীষণ অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। ফটোগ্রাফি এদের ভীষণ পছন্দ। তারই সঙ্গে সঙ্গে এরা কিন্তু সোশ্যাল ওয়ার্ক কিছু করে থাকেন। একটি বিষয় এদের গুণ বা দোষ হিসেবে ট্রিট করা যেতে পারে, এরা যে খুব উদার চেতা হয়ে থাকেন তা কিন্তু নয়। নিজের কতটা লাভ হচ্ছে, হোয়াট ইজ ইন ফর মি, অর্থাৎ এখান থেকে আমি কতটা পেতে চলেছি, এই বিষয়টিকে এরা উপলব্ধি করতে চেষ্টা করেন, এবং চরম বাস্তব বুদ্ধিযুক্ত হওয়ার কারণে এরা যে অতিরিক্ত ইমোশনাল হয়ে গা ভাসিয়ে দেন সেটা কিন্তু একেবারেই নয়। যখন এরা ইমোশনাল হয়ে পড়েন তখন কিন্তু সেটা নিজের ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো বিষয় হতে পারে, নিজের সন্তানের সঙ্গে সংযুক্ত কোনো বিষয় হতে পারে, কিংবা নিজের প্রেমিক নিজের প্রেমিকা তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো বিষয় হতে পারে, কিন্তু সেটা অবশ্যই নিজের সঙ্গে কানেক্টেড কোনো বিষয় হবে। অন্যথায় এরা কিন্তু একেবারেই ইমোশনাল হয়ে পড়েন না। এরা স্ট্রিক্ট হতে পারেন, এরা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এবং বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে বিভিন্ন বিপ্লবী, বিভিন্ন দেশাত্মবোধক ব্যক্তি তারা কিন্তু এই কার্তিক মাসে জন্মগ্রহণ করা ব্যক্তি হয়েছেন। বহু অভিনেতা অভিনেত্রী তারাও এই কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন, এবং তারা ভীষণ সাকসেসফুল নিজের ক্ষেত্রে, নিজের জায়গায়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এই মানুষগুলি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, এবং রাজনীতির উগ্র পর্যায়ে অংশগ্রহণ না করে এরা একটু শান্ত জায়গাতে রয়েছেন, এবং ওই উগ্রতাকে তারা প্রশ্রয় দিয়ে গিয়েছেন। এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া গেছে ভারতবর্ষীয় ইতিহাসে, এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজে এদেরকে এরকম ভাবেই দেখতে পাওয়া যায়। কিন্তু এদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিগুলি হচ্ছে বহু দিকে
এবং মাল্টিপল ট্যালেন্ট এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে কার্তিক মাসে জন্মানো ব্যক্তিবর্গ এরা অন্যদের থেকে একটু ডিফারেন্ট, এরা অনেক বেশি ব্যালেন্সড, এরা কর্মপ্রবণ এবং এরা কর্মজীবন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছু প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি পর্যায়, প্রত্যেকটি ক্ষেত্র তার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে সক্ষম হয়ে থাকেন। এবং এই ব্যালেন্স ক্রিয়েট করবার ক্ষমতা এটাই কিন্তু এই মানুষগুলিকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট করে থাকে। তাহলে কার্তিক মাসে জন্মানো ব্যক্তিবর্গ তারা কেমন হয়ে থাকেন, কি তাদের বেসিক কোয়ালিটিস, সেগুলি আমরা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি? জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এই ধরনের বহু তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ক্লিক করুন আই বাটনে। আপনার ডান দিকে ওপরে রয়েছে আই বাটনটি, সরাসরি ক্লিক করুন এবং দেখুন আরও বেশ কয়েকটি নতুন ভিডিও। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সঙ্গে কতটা মিলল কার্তিক মাসের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।